1 মাস আগে হিন্দুদের মূর্তি পূজা গেছে, আমরা সারা রাত্র জেগে হিন্দুদের মূর্তিগুলোকে পাহারা দিছি, তাদের মন্দিরগুলোকে পাহারা দিছি। কথা ঠিক কি ঠিক না বলেন? বিনিময়ে সন্ত্রাসী সংগঠন ইসকন থেকে চট্টগ্রামে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, মসজিদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, তোমাদের ঘর পাহারা দিয়েছিলাম, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছিলাম, আমাদের মসজিদে আমাদের উপাসনালয়ে আক্রমণ করার জন্য কিনা? এটা তোমাদের কাছে জবাব জানতে চাই। একটা জিনিস মনে রাখবা, ধৈর্য ধরতেছি। মুসলমান মানবের জাত না, মুসলমান সিংহের জাত। আমরা মরলেও আমাদের জন্য লাভ, বাঁচলেও আমাদের জন্য লাভ। ইসলাম জিন্দা হুতা হ্যায় হর কারবালা কে বাদ। প্রতিবার আমরা রক্ত দিয়েছি, আবার যদি রক্ত লাগে আমরা দিব। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোন শকুনের থাবা আমরা হইতে দিব না, আমরা হইতে দিব না। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কি ঠিক না? বিশ্ব চরাচরের ভিতরে মুসলমান এমন এক জাতি, সিংহের জাতি। আমরা 1000-এর মোকাবেলায় 1300 দাঁড়িয়ে গিয়েছিলাম বদর প্রান্তরে, মুসলমানরা বিজয় ছিনিয়ে আনছি। কথা ঠিক কি ঠিক না বলেন? উহুদ, খন্দক, তাবুকের যুদ্ধে আমরা যেমন বিজয় ছিনিয়ে আনছি, এই দেশে 200 বছর আগে ব্রিটিশদেরকে আমরা খেদাইছি। আমাদের কামান ছিল না, আমাদের বারুদ ছিল না, আমাদের কোনো সৈন্যবাহিনী ছিল না, একটা আওয়াজ ছিল আমাদের, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে ধ্বংস করেছি। কথা ঠিক। হিন্দুদের নাম দিয়ে ইসকন নামক একটি সংগঠন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিছু কাজ করতেছে। এই দেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান যাকে উম্মুল মাদারিস বলা হয়, নামটা আপনারা জানেন তো? এই মাদ্রাসার নাম কি? সবাই বলেন। হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসা মেন গেটের সাথে 100 বছর যাবত হিন্দুদের মূর্তির ঘর। পটিয়া মাদ্রাসাও সেম অবস্থা। চট্টগ্রামে বড় বড় মাদ্রাসাগুলোর আশপাশেই বড় বড় মন্দির আছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করেন। আল্লাহ তাআলা এর জন্য ইসলামের ভিতরে কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। বিগত দিনে আমরা যারা এই দেশের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমাদের গায়রতের অভাব ছিল, এই কারণে এই মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। মাদ্রাসার ছাত্ররা, মসজিদের হুজুররা, আমরা এই মূর্তিগুলো পাহারা দেওয়াটা সম্পূর্ণরূপে আমাদের জন্য অনুচিত হয়েছিল। আজকের দিনে যদি ফলাফল এইটা পাই যে আমরা তাদের মূর্তিগুলোকে পাহারা দেওয়ার কারণে তারা আমাদের অবস্থাকে এই রকম করলো, আমাদের একজন আইনজীবীকে তারা হত্যা করলো, চট্টগ্রামে আমাদের মসজিদের উপর আক্রমণ করলো। আজকে যদি তাদের আক্রমণের প্রতিবদলায় যদি আমরা আক্রমণ করতে যাই, ভারতে যেই অবস্থা হয়েছিল, একজন হিন্দুর নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। আরে বেটা থুতু ফেললো তো মাইসে যাবি। কথা ঠিক ঠিক না বলেন? অথচ মুমিনের ঘুমানো পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে উঠে আবার নতুন করে ঘুমানো পর্যন্ত পুরা সময়টাই মুমিনের জন্য জিকিরের সময়। কথা ঠিক না বেঠিক? আপনি তসবিহ পড়ার নাম শুধুমাত্র খালি তসবিহ জপে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এদের নাম শুধু জিকির না। জিকির হলো আপনি প্রতিটা কাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করেন, ক্ষেতের মধ্যে যদি আপনি হাল চাষ করেন, ওটাও জিকির হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আপনি নামাজ পড়েন, এটাও আপনার জন্য জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আপনি ঘুমান, এটাও জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি আপনি গার্মেন্টসে চাকরি করেন, এটাও আপনার জন্য জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আপনি গাড়ির ড্রাইভারি করেন, এটাও আপনার জন্য জিকির। অর্থাৎ মুমিনের প্রতিটা সেকেন্ড সময় আল্লাহ তাআলা জিকিরে অতিবাহিত হওয়ার অর্থ হলো মুমিন যত কাজ করবে তার 24 ঘন্টার সকল কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করবে। সুন্নত অনুযায়ী যেই কাজগুলো করবে, এই কাজগুলো যেই ব্যক্তি করবে, এই ব্যক্তি যিকরান কাসীরা এর অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির বেশি বেশি করা চাই।
জিকিরের নাম শুধু সব সময় তসবিহ নিয়ে হাতের মধ্যে তসবিহ জপা, এটার নাম কোনো জিকির নয়। জিকির হলো সর্ব অবস্থায় পাক পবিত্র অবস্থায় চলাফেরা করা, আল্লাহর নামের কৃতজ্ঞতা আদায় করা, নামাজের যে বিধানগুলো আছে এগুলো সঠিকভাবে আদায় করা। শুধু তাই না, আল্লাহ তাআলার দুনিয়ার ভিতরে হায়াতের জিন্দেগিতে আমি যতটুকুন সময় থাকবো ততটুকুন সময়টুকুন যেন আমি আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক যদি ব্যয় করতে পারি, আমার পায়খানা প্রস্রাব থেকে নিয়ে ওযু ইস্তেনজা পর্যন্ত, বাজার ঘাট পর্যন্ত যা কিছু করব সব কিছু আল্লাহ তাআলা বলেন সব কিছুই জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কুরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন আমার স্মরণ ওই সমস্ত বান্দারা বেশি করে। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারা আমার জিকির করে, দাঁড়ানো অবস্থায়, ঘুমানো অবস্থায়, চলন্ত অবস্থায়, শোয়া অবস্থায় কি জিকির করে, কি ফিকির করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমার ওই সমস্ত বান্দারা আমার স্মরণ করে, আমার জিকির করে, যারা শোয়া এবং চলন্ত অবস্থায় সর্ব কাজের ভিতরে আমি রবের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে যে আমার রব আসমানটাকে কিভাবে সৃষ্টি করলো, জমিনটাকে কিভাবে সমতল ভূমি বানাইলো, এই সমস্ত বিষয় যেই সমস্ত বান্দারা চিন্তা করে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দারা আমাকে স্মরণ করে। কথা কি ভাই বুঝছেন? কারা? যারা শুয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, চলন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ফিকির রাখে, চিন্তা রাখে। এজন্য বড়রা বলেন জিকিরের চাইতে ফিকিরের মর্যাদা অনেক বেশি। জিকিরের চাইতে ফিকিরের মর্যাদা কি? অনেক বেশি। ফিকির মানে আমি এই উম্মতের ফিকির করলাম, এই উম্মত কিভাবে দ্বীনের পথে আসবে, এই উম্মত কিভাবে নাফরমানি থেকে ফিরে আসবে, এই উম্মত কিভাবে গুনার পথ থেকে ফিরে আসবে, এই উম্মত কিভাবে ইসলাম বিদ্বেষী চক্র থেকে ফিরে এসে মুসলমানদের পক্ষের শক্তি হবে, এগুলো নিয়ে যে চিন্তা করবে আল্লাহ তাআলা বলেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সে আসমান জমিন সৃষ্টির মধ্যে, রাত দিনের ব্যবধানের মধ্যে এগুলো নিয়ে রবের কারিশমার কথা সে চিন্তা করে। আল্লাহ বলেন এগুলো যখন সে কারিশমার কথা চিন্তা করে তখন আমার বান্দা দিল থেকে তার রবের কৃতজ্ঞতা আদায় করে। কি কৃতজ্ঞতা আদায় করে? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন এগুলো ফিকির করে, ফিকির করার পর আমার বান্দা নিজে থেকেই বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন এগুলো ফিকির করে, ফিকির করার পরে আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার গুণকীর্তন করে যখন বলে রব্বানা মা খালাকতা হাযা, হে আমাদের রব আপনি এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন বান্দা চিন্তা করে, চিন্তা করার পর যখন আমার সৃষ্টি দেখার পরে বান্দা নিজেই বলে বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আই রব তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনো কিছুই তুমি বৃথা সৃষ্টি করো নাই, সব কিছু তুমি আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করছো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এজন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র রাত্র দিন এগুলো পরিবর্তন হওয়ার ভিতরে মুমিনের জন্য শিক্ষণীয় আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা তো জ্ঞানী, তাদেরকে বলছেন যারা আসমান এবং জমিনের এই সৃষ্টি রাজি দেখে, রাত দিনের পার্থক্য দেখে, আপনি বলেন পৃথিবীর কারো কোনো শক্তি আছে যখন আল্লাহ তাআলা সময় হবে সুবহ সাদিক দেওয়ার ওই সময় সে ইচ্ছা করলে সুবহ সাদিক দিবে না, সুবহ সাদিক সকালকে ঠেকায় দিবে? এই রকম কোন ব্যক্তি আছে এই পৃথিবীতে? নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার রব বলেন আমি দুনিয়ার পরাক্রমশালী। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার রাজা যারা আছে তাদেরকে বলতেছেন এই তোমরা যারা দুনিয়ার রাজত্ব চাও, দুনিয়ার মালিক মনে করো নিজেকে, আমি রব বলতেছি তোমরা কেউ মালিক না। বিয়াদিহিল মুলক, আমার হাতে সকল ক্ষমতার মালিক আমি। আপনারা বলেন দুনিয়ার ভিতরে এই দুনিয়ার পরিচালনার একমাত্র বার আল্লাহর একমাত্র মহান রব তিনার কাছে রাখছেন। তিনি বলতেছেন দুনিয়ার এই মালিকানা সব কিছু রব বলেন বিয়াদিহিল মুলক, আমার রবের হাতের মধ্যে আমি রাখছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রব বলেন এ বান্দা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এ বান্দা আমার কাছে আমি সব পাওয়ার রাখছি। ইচ্ছা করলেই তুমি এই পাওয়ার পরিবর্তন করতে পারবা না, ইচ্ছা করলেই তুমি নিজেকে অনেক বড় ক্ষমতাশালী মনে করতে পারবা না। কি জন্য ক্ষমতাশালী মনে করতে পারবে না? আল্লাহ তাআলা বলেন আমি আমার হাতে পাওয়ার রাখছি, এই পাওয়ার আমি যাকে ইচ্ছা তাকে দান করি। কথা ঠিক না বলেন? এই পাওয়ার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। কিন্তু আমরা মাঝে মাঝে দুনিয়ার সামান্য পাওয়ার পেয়ে এই রকম বেপরোয়া হয়ে যায় যে আমাদের কোনো ক্ষেত্রে আমাদের বেপরোয়া ভাব এমন হয়ে যায় যে এই দুনিয়ার 5 বছরের ক্ষমতা পায়া আমি মনে করি পৃথিবীর মালিক হয়ে গেছি। কথা ঠিক না বলেন? এই চিন্তা যাদের ভিতরে আছে যে আমি দুনিয়ার অনেক বড় বাদশা, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একত্রিত করবেন। একত্রিত করার পর আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞাসা করবেন এই দুনিয়ার রাজা বাদশাগুলা কই, দুনিয়ার ক্ষমতাশালীগুলা কই, দুনিয়ার যেই সমস্ত পাওয়ারশালী ব্যক্তিরা আছে এই সমস্ত পাওয়ারশালী ব্যক্তিরা কোথায়? ওই দিন সবাই চুপ হয়ে যাবে। ওই দিন সবাই চুপ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের রাজত্ব, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমার হাতে, দুনিয়ার কারো হাতে ক্ষমতা না। ওই দিন যেই সমস্ত দম্ভকারী ছিল দুনিয়ার ভিতরে অহংকার বশত মানুষকে জেল দিত, মানুষের উপর জুলুম করত, মানুষের উপর নির্যাতন করত, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করত, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মানুষের সামনে দাঁড় করিয়ে তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। ওই দিন আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা ওই দিন মুজরিমদেরকে বলবেন এই মুজরিমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। নেককার বান্দাদের থেকে আল্লাহ তাআলা মুজরিমদেরকে আলাদা করে দিবেন। আজকের দিনে সারা পৃথিবীতে যারা নিজেদেরকে মুজরিম বানাইছে, জালেম বানাইছে, কিয়ামতের দিন তাদের চাইতে অসহায় আর কোনো ব্যক্তি হবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এজন্য দুনিয়ার সমস্ত জালিমদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলেন মালিকাল মুলক, এই পৃথিবীর একমাত্র মালিক হলেন মহান রব। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দান করি। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন এই পৃথিবীর রাজত্বের মালিক আমি। কখনো কখনো আমি আমার রাজত্ব থেকে আমার বান্দাদেরকে দেই, যাকে ইচ্ছা আমি তাকে রাজত্ব দেই, আবার যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা আমি রাজত্ব ছিনিয়ে নেই। আল্লাহ তাআলা বলেন রাজত্ব দেই, শুধু তাই না, আমি যাকে দুনিয়ার ভিতরে সম্মান দেই, এই সম্মান দেওয়ার পরে অনেক মানুষ আছে যারা সম্মানের কাজ করে না, সম্মানের কাজটাকে অসম্মানের কাজের সাথে মিশায় দেয়। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মালিকই আমি দেই, মুলকও আমি দান করি, রাজত্ব আমি দান করি, ইজ্জতও আমি দেই, বেইজ্জতিও আমার হাতে। কিন্তু বান্দা মনে রাখবা, তোমাকে যখন আমি ইজ্জত দেই সম্মান দেই মালিক বানাই, তুমি যদি তোমার এই ইজ্জত সম্মান যদি ধরে রাখতে না পারো, তাহলে মানুষ তোমার উপর ক্ষেপে গেলে এক মিনিটও তুমি তোমার মালিকের অর্থাৎ তোমার মুলকের ভিতরে তুমি থাকতে পারবা না, সঙ্গে সঙ্গে এই রাষ্ট্র থেকে চোরের মতো বের হয়ে যাইতে হবে। ইতিপূর্বে আমরা দেখেছি অনেক মানুষকে যারা জালেম ছিল, মাজলুমের উপর নির্যাতন করছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে এই রকম না যেই সমস্ত নব্য ফেরাউনরা আমাদের এই দেশে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে সমস্ত পাওয়ার, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ইজ্জত বলেন, সম্মান বলেন, যা কিছু বলেন, দুনিয়ার কেউ ইচ্ছা করলেই আমাকে বেইজ্জতি করতে পারবে না, দুনিয়ার কেউ ইচ্ছা করলেই আমার ইজ্জত নিয়ে টানানি করতে পারবে না। ইজ্জত, সম্মান, হায়াত, মওত, রিজিক এগুলো আল্লাহ তাআলা তার হাতে রাখছেন, তিনি যাকে ইচ্ছা তাকে দান করবেন। আপনি যতই চেষ্টা করেন না কেন, এই পৃথিবীতে বড় লোক হইতে কে না চায় বলেন? বড় লোক হইতে কে না চায়? সবাই চায় আমরা, কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আল্লাহ তাআলা সবাইকে বড় লোক বানান? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ চাই না আমি অসুস্থ থাকি, সকলেই চাই সুস্থ থাকি, কিন্তু তাই বলে কি সবাই সুস্থ থাকতে পারে? সবাই সুস্থ থাকতে পারে না। দুনিয়ার অনেক মানুষ চাই আমি এই দুনিয়ার রাজা হই, বাদশা হই, এমপি হই, মন্ত্রী হই। সবাই কি এমপি মন্ত্রী হইতে পারে? আল্লাহ বলেন সবাইকে আমি দেই না, যে যেইটার ওজন রক্ষা করতে পারবে, যে যেইটার সম্মান মর্যাদা রক্ষা করতে পারবে, আল্লাহ বলেন আমি তাকে ইজ্জত দান করি। এজন্য ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ এও বলেছেন ইজ্জত দেওয়ার পরে যদি বেইজ্জতি হওয়ার কাজ করো, জুতার বাড়ি খাওয়ায় তোমাকে বিদায় দেবো, টিকতে পারবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? গতকাল আমাদের বাংলাদেশে, গতকাল এবং তার আগের দিন আমাদের এই দেশের ভিতরে কিছু 5 আগস্টের পর থেকে কিছু অত্যাধুনিক দুর্ঘটনা ঘটতেছে। এটা দেশীয় দুর্ঘটনা আছে, কিছু আছে আন্তর্জাতিক দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো যারা ঘটতেছে বা ঘটাইতেছে, তাদের একমাত্র টার্গেট হলো এই বাংলাদেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। কথা ঠিক না বেঠিক? বিগত 3-4 দিন যাবৎ, 1 সপ্তাহ যাবৎ আমরা খেয়াল করছি আমাদের এই বাংলাদেশে হিন্দুদের নাম দিয়ে ইসকন নামক একটি সংগঠন আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিছু কাজ করতেছে। আমি গত বছরও বলেছিলাম, এই বছরও বলতেছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। কথা ঠিক না বেঠিক? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা চলতেছি। যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখতাম, আপনারা জানেন এই দেশের সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠান যাকে উম্মুল মাদারিস বলা হয়, নামটা আপনারা জানেন তো? এই মাদ্রাসার নাম কি? সবাই বলেন। হাটহাজারী
মাদ্রাসা, এই মাদ্রাসা মেন গেটের সাথে 100 বছর যাবত হিন্দুদের মূর্তির ঘর। পটিয়া মাদ্রাসাও সেম অবস্থা। চট্টগ্রামে বড় বড় মাদ্রাসাগুলোর আশপাশেই বড় বড় মন্দির আছে, এগুলো 100 বছরের উপরে বয়স। মাদ্রাসা যেখানে, মন্দিরগুলো সেখানে, কোনোদিন সেখানে চুল পরিমাণ আঘাত হয় নাই। বিগত এক মাস আগে হিন্দুদের মূর্তি পূজা গেছে, আমরা সারা রাত্র জেগে হিন্দুদের মূর্তিগুলোকে পাহারা দিছি, তাদের মন্দিরগুলোকে পাহারা দিছি। কথা ঠিক কি ঠিক না বলেন? বিনিময়ে সন্ত্রাসী সংগঠন ইসকন থেকে চট্টগ্রামে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে, মসজিদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, তোমাদের ঘর পাহারা দিয়েছিলাম, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছিলাম, আমাদের মসজিদে, আমাদের উপাসনালয়ে আক্রমণ করার জন্য কিনা? এটা তোমাদের কাছে জবাব জানতে চাই। একটা জিনিস মনে রাখবা, ধৈর্য ধরতেছি। মুসলমান মানবের জাত না, মুসলমান সিংহের জাত। আমরা মরলেও আমাদের জন্য লাভ, বাঁচলেও আমাদের জন্য লাভ। ইসলাম জিন্দা হুতা হ্যায় হর কারবালা কে বাদ। প্রতিবার আমরা রক্ত দিয়েছি, আবার যদি রক্ত লাগে আমরা দিব। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোন শকুনের থাবা আমরা হইতে দিব না, আমরা হইতে দিব না। চিল্লায় বলো মুসলমান, কথা ঠিক কি ঠিক না? বিশ্ব চরাচরের ভিতরে মুসলমান এমন এক জাতি, সিংহের জাতি। আমরা 1000-এর মোকাবেলায় 1300 দাঁড়িয়ে গিয়েছিলাম বদর প্রান্তরে, মুসলমানরা বিজয় ছিনিয়ে আনছি। কথা ঠিক কি ঠিক না বলেন? উহুদ, খন্দক, তাবুকের যুদ্ধে আমরা যেমন বিজয় ছিনিয়ে আনছি, এই দেশে 200 বছর আগে ব্রিটিশদেরকে আমরা খেদাইছি। আমাদের কামান ছিল না, আমাদের বারুদ ছিল না, আমাদের কোনো সৈন্যবাহিনী ছিল না, একটা আওয়াজ ছিল আমাদের, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা গৌর গোবিন্দের তখ্ত তাউসকে ধ্বংস করেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? আবারও যদি আমাদেরকে কাফনের কাপড় পরে নামতে হয়, আবারও নামবো, কিন্তু আরেকটা আঘাত যদি এই মানচিত্রের উপর পড়ে, এতটুকু নিশ্চিত থাকো, সোজা পায়ে হাঁটতে পারবা না, পাও ল্যাংড়া করে দিব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করেন। আল্লাহ তাআলা এর জন্য ইসলামের ভিতরে কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। বিগত দিনে আমরা যারা এই দেশের মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমাদের গায়রতের অভাব ছিল, এই কারণে এই মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। মাদ্রাসার ছাত্ররা, মসজিদের হুজুররা, আমরা এই মূর্তিগুলো পাহারা দেওয়াটা সম্পূর্ণরূপে আমাদের জন্য অনুচিত হয়েছিল। আজকের দিনে যদি ফলাফল এইটা পাই যে আমরা তাদের মূর্তিগুলোকে পাহারা দেওয়ার কারণে তারা আমাদের অবস্থাকে এই রকম করলো, আমাদের একজন আইনজীবীকে তারা হত্যা করলো, চট্টগ্রামে আমাদের মসজিদের উপর আক্রমণ করলো, আজকে যদি তাদের আক্রমণের প্রতিবদলায় যদি আমরা আক্রমণ করতে যাই, ভারতে যেই অবস্থা হয়েছিল, একজন হিন্দুর নাম গন্ধ খুঁজে পাওয়া যাবে না। আরে বেটা থুতু ফেললেও তো ভাসে যাবি। কথা ঠিক কি ঠিক না বলেন? আরেকটা কথা বইলা দেই, তাদের পিছনে সবচাইতে বেশি ইন্ধন দিতেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। 5 আগস্টের পর থেকে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি, এবং তারা বিভিন্নভাবে এই দেশে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করণীয় তারা সব করতেছে। আমরা তাদেরকে সতর্ক করে দিব, আমরা যেই রকম নামাজের মুসল্লার ভিতরে সেজদা দিতে জানি, জিহাদের ময়দানে কিভাবে যুদ্ধ করতে হয় এটাও আমরা জানি। কথা ঠিক কি ঠিক না বলেন? 2013 সনে হেফাজতে ইসলামের ডাকে যখন আমাদেরকে নিয়ে রাত্রিভর আমাদের উপর নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, এই দেশের মানুষ মনে করেছে যে হেফাজতে ইসলাম ডুবে গেছে, হুজুররা ডুবে গেছে, হুজুররা আর আসতে পারবে না। এতটুকু নিশ্চিত থাকুন, পৃথিবীর ইতিহাসে এই দুনিয়া জন্মের পর থেকে নিয়ে মুসলমানরা ইসলাম নামক একটা বৃক্ষকে তাজা রাখার জন্য যেই পরিমাণ রক্তের প্রয়োজন সর্ব অবস্থায় আমরা সেই রক্তগুলো ঢালতেছি কিয়ামত পর্যন্ত। যত রক্ত লাগবে ততগুলো রক্তই আমরা এই জমিনকে পবিত্র রাখার জন্য ঢালতে থাকবো। কথা ঠিক কি ঠিক না বলেন? এই রক্ত ঢালতে গিয়ে যদি আমি আমাকে
আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয় কোনো সমস্যা নাই। আমার সন্তানকে যদি কুরবানি দিতে হয় কোনো সমস্যা নাই। আমার পরিবারকে যদি কুরবানি দিতে হয় কোনো সমস্যা নাই। আমার সন্তান সহ, আমার সম্পদ সহ, আমার সব কিছু যদি চলে যায়, তারপরেও যদি ইসলাম জিন্দা থাকে, এর চেয়ে বড় পাওয়ার আর কিছু থাকবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? একটু মোহাব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমান ভাইরা আমার, সজাগ থাকবেন, সচেতন থাকবেন। প্রয়োজন পড়লে আপনাদেরকে আমরা ডাক দিতে পারি। আজকেও আমরা হেফাজতে ইসলাম 10 নং হবিরবাড়ি ইউনিয়নের কমিটি আমরা গঠন করেছি। আমাদের পাড়া পাড়া মহল্লায় মহল্লায় হেফাজতে ইসলামের কমিটি হবে এবং এই কমিটির মাধ্যমেই উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকনকে প্রতিহত করা হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? শুধু উগ্র হিন্দু না, আজকের দিনে যারা বিগত দিনে স্বৈরাচারের সহযোগী ছিল, এরাও নিজেদের নাম পরিবর্তন করে এরাও ইসকনের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রামে। ওখানে মাত্র 25% হিন্দু আর বাদবাকি সব মুসলমানের বাচ্চা 75%। ইসকনের পয়রাশাইরা তারাও হিন্দুদের সাথে নাইমা গেছে। তারাও কি নাইমা গেছে? কি জন্য? কারণ এই দেশকে অকার্যকর করতে পারলেই তাদের সফলতা। আপনি বলেন, একটা রাষ্ট্রের শপথির সন্তানের চিন্তা যদি একটা রাষ্ট্র ধ্বংসের পিছনে এই পরিমাণ কারণ হয়, এই ব্যক্তি 17 বছরে আমাদেরকে কি পরিমাণ বাঁশ দিয়ে গেছে। টের পাইছেন না মিয়া? কিচ্ছু টের পাইছেন না, আরো টের পাইবেন। সময় আইতেছে, টের পাইবেন। আজকে যদি একটা বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চার মাথা পিছু 1.5 লাখ টাকা ঋণ। আজকে যেই বাচ্চা জন্ম নিবে তার মাথায় ঋণ। কিন্তু গাদার জাত আমাদেরকে হুনায় গেছে আমগর মাথা পিছু আয় বলে $2,500। কি হুনায় গেছে আমাদেরকে? মাথা পিছু আয় $2,500। অথচ আমরা 1.5 লক্ষ টাকার উপরে ঋণ লয়ে সেরা একটা বাচ্চা আজকে জন্ম নিতেছে। ওইটা আমাদের কথা না। আমাদের কথা হলো ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দেশে তাদের কোনো কার্যক্রম চলবে না, এগুলো কার্যক্রম চলতে দেওয়া হবে না। যেখানে যেখানে তাদের কার্যক্রম চালানো হবে সেই কার্যক্রমগুলো বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এদেরকে উগ্র হিন্দু সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখানের জন্য কোনো কম্প্রোমাইজ থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা কথা আমরা বলি, ইদানিং আমরা হবির বাড়িতে লক্ষ্য করছি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইরা, ইতিপূর্বে আপনারা গানের আয়োজন করছেন, নাটকের আয়োজন করছেন, ইত্যাদি কনসার্ট করছেন, সব করছেন। তো আপনাদেরকে এখন থেকে অনুরোধ করি, আপনারা দয়া করে গান বাজনার এই খেলাতে আর যাই না। কোনো মাজার হইতে দেওয়া হবে না, অনিসলামিক কোনো কার্যক্রম চলতে পারবে না। এই কারণে যদি আপনার সাথে দ্বন্দ্ব লাগে, আমার করার কিছু নাই। কথাটি কি ঠিক না বলেন? এই কাজগুলো আমরা সতর্কতার সাথে করব ইনশাআল্লাহ। এবং আগামী শুক্রবারে প্রতিটা মসজিদের মিম্বার থেকে যেই সমস্ত আইম্মে মাসাজিদ আছেন, তারা এক বাক্যে ইসকনের বিরুদ্ধে, ইসকনের কি কি অসারতা আছে, তাদের কি কি ক্ষতিকারক দিক নিয়ে তারা এই বাংলাদেশকে কিভাবে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করতেছে, এই বিষয়ে আপনারা এই বিষয়ে জুমার মিম্বার থেকে মুসল্লিদেরকে সতর্ক করবেন। আপনারাও সতর্ক করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হেফাজতে ইসলাম বাংলাদেশ ভালুকা উপজেলা শাখার তত্ত্বাবধানে 10 নং হবিরবাড়ি ইউনিয়নের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা অর্থাৎ 29 তারিখ শুক্রবার বাদ জুমা সিস্টুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসকনের বিরুদ্ধে তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে আমরা ইনশাআল্লাহ মিছিলের ডাক দিয়েছি। আপনাদের যাদের সম্ভব হয় ওখানে গিয়ে আপনারা জুমার নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওখানে জুমার নামাজ পড়েই আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ মিছিলে সামিল হয়ে যাব। পারব তো ইনশাআল্লাহ? দেশ রক্ষায়, মানবতা রক্ষায়, এই দেশের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবাদের ভিতরে আমরা মিল্লাতে ইব্রাহিমের সন্তানদেরকে একতাবদ্ধ হয়ে যাই। পারব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে একত্রিত হয়ে ওই
প্রতিবাদের মধ্যে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন থেকে নিয়ে আজানের আগ মুহূর্ত কয়েকটা কথা গুরুত্বপূর্ণ বলবো, আপনারা এই কথাটা একটু খেয়াল রাখবেন। তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার কাজ কি, এই মাদ্রাসার ভিশন কি? হুজুর আগে আমাকে বলছেন যে ভাই শেষের দিক দিয়ে একটু মাদ্রাসার বিষয়ে একটু জরুরি কিছু কথা শেষ পর্যন্ত যেন বইলা যায়। এজন্য মাইকের সার্ভিস তো আন্তর্জাতিক সার্ভিস দিছে, আজকে এক চিল্লান দিছি, গলা চইলা গেছে। এজন্য আস্তে আস্তে কয়েকটা কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে যেই মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ ছেলেদের অনেক মাদ্রাসা আছে, কিন্তু মেয়েদের গঠনমূলক কোনো মাদ্রাসা নাই। যেগুলো আছে এগুলো তুলনায় সংখ্যায় অনেক কম। এখন আলহামদুলিল্লাহ এগুলো আস্তে আস্তে বাড়তেছে। তো এগুলো যে বাড়তেছে, এগুলো বাড়ার পিছনে আমাদেরই তো অবদান বেশি। আমরা যারা এলাকার মানুষ আছি, আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে সামনের দিকে অগ্রসর করতেছি। এখন আমার প্রশ্ন হলো, এই মাদ্রাসাগুলো আমাদের এলাকায় যে হইতেছে, এই মাদ্রাসাগুলোর ভিশন কি, টার্গেট কি? আমাদের স্কুল কলেজের ভিতরে একটা মেয়ে ভার্সিটিতে সে অনার্স কমপ্লিট করার পর সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ছেলে এবং মেয়ে একত্রে ফ্রি মিক্সিংয়ের কারণে আমাদের এই দেশে শতকরা এই মুহূর্তে ভার্সিটি পড়ুয়া শতকরা 95% মেয়েই বিবাহের পর তার স্বামীর কাছে এই কথা বলতে পারবে না যে হ্যাঁ স্বামী, আমি তোমার জন্য আমার 20 বছর 25 বছর আমার যৌবন, আমার শরীর, আমার সতীত্বকে হেফাজতে রাখছি। এই রকম বুকে হাত দিয়ে বলার মতো মেয়ে কি এই যুগে আছে? এই মেয়ে কথা কন নাকি আছে? নাই। কি জন্য নাই? না থাকার একমাত্র কারণ হলো ফ্রি মিক্সিংয়ের কারণে, ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা হওয়ার কারণে আমাদের এই দেশের মেয়েরা অধিকাংশই বিবাহের আগে নিজেদের সতীত্বকে নষ্ট করতেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? আগামীতে আপনি যেন তেন জায়গায় সতীত্ববান মেয়ে পাইবেন না। পাইতে হইলে এই যে আমাদের এই তালিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় আইতে হবে। কথা কি মিছা কইছি ভাই? আসতে হবে এগুলোতে। এজন্য আপনাদের একটা খেয়াল রাখা যে আমার মেয়েকে আমি এমন কোনো জায়গায় দিব না যেই জায়গার শিক্ষা অর্জন করার পর সে তার নিজের নৈতিকতাকে নষ্ট করে তার স্বামীর যে মূল্যবান সম্পদ সেই সম্পদ সে ধ্বংস করে। কথা কি বুঝেন না? সেই সম্পদটা সে কি করে? ধ্বংস করে। এই যুগে এজন্য চরিত্রকে হেফাজত করার জন্য একটা মেয়ে হলো তার লজ্জাস্থানকে হেফাজত অন্তত করার জন্য হলেও আপনি আপনার মেয়েকে দিন শিক্ষা দিন, দিন শিক্ষা দিন, দিন শিক্ষা দিন। একটা জিনিস মাথায় রাখেন, বিগত 30 বছর আগে আমরা আমাদের মা চাচিদেরকে দেখেছি, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতে দূর থেকে যদি কোনো পুরুষ আসতো, তো আমি নিজে দেখছি আম্মাকে রাস্তা থেকে নেমে অন্তত 10 হাত দূরে যেয়ে দাঁড়াইছে। স্যার কথা ঠিক কইলাম না? ঠিক কইলাম। 20-30 বছর আগে আমরা দেখছি মা চাচিদেরকে যে কোনো দূর থেকে পুরুষ আসতেছে, বাস রাস্তা থেকে 10 হাত দূরে যেয়ে দাঁড়াইছে। এই পুরুষ আবার 10 হাত দূরে যাওয়ার পরে আম্মারে দেখছি আস্তে আস্তে রাস্তায় উঠে আসতে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কয় বছরের ব্যবধান? 20 থেকে 30 বছরের ব্যবধান। এই 30 বছরের ব্যবধানে এই মুহূর্তে আমরা যদি মার্কেটে যাই, ভালো করে খেয়াল করুন যে ঈদের সময় যদি আমরা মার্কেটে যাই, মার্কেটে গেলে পুরুষের সংখ্যা বেশি না আমার লেডিসের সংখ্যা বেশি? আমি কথা কই না কেন? লেডিসের সংখ্যা বেশি। কি জন্য এইরকম হয়েছে? 30 বছর আগে যেই মা একজন পুরুষ দেখলে রাস্তা থেকে 10 হাত দূরে যেয়ে দাঁড়াইতো, সেই মার মেয়েই এখন রাস্তার মধ্যে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কেটে ঘুরতেছে। লম্পট ছেলেরা তার শরীরের বিভিন্ন অংশে ধরতেছে, বিভিন্ন অংশ দিয়া ঘষা দিতেছে। এগুলো আমাদের বোনদের উপর হইতেছে। এগুলোর একমাত্র কারণ কি? এগুলো কাদের সাথে হয়? যারা পর্দা পুশিদায় থাকে না, কিন্তু একটা বুরকা পরা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, তার দিকে বদনজরে তাকানোর পুরুষ এখন পর্যন্ত অতিরিক্ত লম্পট ছাড়া, অর্থাৎ খুব বেশি লম্পট না হইলে কেউ বদনজরে তাকায় না। কথা ঠিক না বেঠিক?
কামনা করে বিবাহ করার, কিন্তু বদনজরে তাকায় না। এখন আপনি বলেন, যেই মার সন্তান 20 বছরের ব্যবধানে এখন সমতা রক্ষা করে গার্মেন্টসে চাকরি করে, ক্ষমতা রক্ষা করে মার্কেটে আপনার সাথে একসাথে বা স্বামীকে ঘরে রাখা, সন্তানকে ঘরে রাখা, নিজে মার্কেট করে, এই মহিলার সন্তান আগামী 30 বছর পরে এই মহিলার গর্তে যেই সন্তান হইব তার অবস্থা কি? ভালো করে বুঝছেন কথাটা। আমি 60 বছরের একটা উপমা দিলাম, 30 বছর আগের জনেরটাও দিলাম, বর্তমানেরটাও দিলাম। পরবর্তী 30 বছর কি হবে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাইতেছি, যে এই আগামী 30 বছরে যদি আপনি কবরে যাওয়ার পর আপনার মেয়ের কারণে, আপনার নাতির কারণে যদি জাহান্নামে যাইতে না হয়, তাহলে তালিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় আপনার একটা মেয়েকে ভর্তি করায় দেন, যদি পিঠ পাছাই বারসান। কথা ঠিক না বেঠিক? এখন যদি মনে করেন যে না দিতাম না, আমার একটা মাইয়া এটারে ডাক্তার বানায়, ভাই ডাক্তার আপনি বানাইতে পারবেন। ডাক্তার বানাইলে কি গাইনি বিভাগের ডাক্তার হইব, দেখছেন যে এক বেটির নর্মাল ডেলিভারি হইব, কিন্তু এইটারে বিভিন্ন বক্কর চক্কর বুঝাইয়া হাইরা সিজারে কাটতে হাইরা 40,000 মাইরা দিব। এই তো, এর চেয়ে বেশি কিছু তো আর কথা তো না। একজন মহিলাকে যদি আপনি ডাক্তার বানান, গাইনি বিশেষজ্ঞ হবে। কি বিশেষজ্ঞ? গাইনি বিশেষজ্ঞর কাম কি? ফ্যাট কাটতে হ্যাঁ, আর কোনো কাম নাই, আর কোনো কাজ নাই। এজন্য আপনি আপনার মেয়েকে তালিমুল উম্মাহ মহিলা হিফজ মাদ্রাসায় দেন, যেন আপনার মেয়ে যেন কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে, সুন্নত লেবাস নিয়ে যেন সে তার পর্দা পুশিদা মতো চলতে পারে। যদি সে তার পর্দা পুশিদা মতো চলে, একটা জিনিস মনে রাখবা যুব সমাজ, তোমার ঘর থেকে যদি তুমি ভালো সন্তান চাও, তো তোমার বোনকে আগে ভালো বানাও। কথা ঠিক না বেটি? তোমার বোনকে যদি ভালো বানাও, তুমি যাকে বিবাহ করবা তার বোনও তার বউকে ভালো রাখবে। এভাবে দুনিয়াটাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি আপনার মেয়েকে বাংলা মিডিয়ামে শিক্ষা দিলেন, ইংলিশ মিডিয়ামে শিক্ষা দিলেন, সব আপনি দিলেন, এই মেয়ের দ্বারা যত গুনাহ হবে, যত ফ্রি মিক্সিং হবে, আপনি কলেজে দিলেন, 28 বছর হয়ে যায়, 30 বছর হয়ে যায়, এই মেয়ে পড়তে আসে, অথচ তার যৌবনে সব বয়স যাইতেছে। সে যখন ফ্রি মিক্সিং এর সাথে জড়িত হয়ে যাবে, এটার গুনাহ সম্পূর্ণটাই তার মা বাবার আমলনামায় হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান হবে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য 3টা জান্নাত বরাদ্দ হয়ে যাবে। এই 3টা সন্তানকে যদি সে সঠিকভাবে মানুষ বানাইতে পারে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি তার সন্তানকে পরিচয় করাইতে পারে, দিন দুনিয়ার শিক্ষা যদি তাকে দিয়া যাইতে পারে, ওই মহিলাটাকে যখন উপযুক্ত হয়ে যাবে, উপযুক্ত একটা নেককার ছেলের কাছে যদি বাবা তার মেয়েকে যদি গছায়া দিতে পারে, বিবাহ দিতে পারে, আল্লাহর রাসূল বলেন একটা জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, মেয়েকেও যদি এভাবে লালন পালন করে, একটা দিনদার ছেলে দেখে যদি সে শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দেয়, তারপরে আল্লাহর রাসূল বলেন তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। তৃতীয় মেয়েকেও যদি সে সঠিকভাবে দিন ধর্ম শিক্ষা দিয়ে ভালো একজন নেককার ছেলের কাছে যদি বিবাহ দিতে পারে, আল্লাহর রাসূল বলেন তার জন্য 3টা জান্নাত আমি বরাদ্দ করে রাখছি। কয়টা জান্নাত বলেন? 3টা জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। এটা যদি আপনি আপনার সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করান, রাসূলুল্লাহর সাথে পরিচয় করান, তাহলেই পাবেন। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষা দেন, ফ্রি মিক্সিং এর শিক্ষা দেন, এতটুকু নিশ্চিত থাকুন এই মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা ঠিক কি ঠিক না? জাহান্নামে যাওয়ার কিভাবে কারণ হবে? এই মেয়ে যতদিন যত আকাম কুকাম করবে, উল্টাপাল্টা চলবে, বেপরদা চলবে, এগুলোর সব গুনাহ তার মা বাবার আমলনামায় যাবে। কেন? কারণ সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত ছিল, সেই আমানতের হক আদায় করে নাই। আল্লাহ বলেন আমানতের হক আদায় করলি না, তোকে ছাড় দেওয়া হবে না, কবরে শুয়ে থাকবেন, শান্তি নাই, ফেরেশতা মুরাইতে মুরাইতে সাডনির হাড্ডি ভেঙে। কি জন্য হাড্ডি ভাঙবে? কারণ আপনার সন্তান আপনার কাছে আমানত ছিল, এই আমানতের খেয়ানত করছেন আপনি, তাকে দ্বীনের সাথে পরিচয় করাই নাই, আল্লাহর সাথে পরিচয় করার নাই, রাসূলের সাথে পরিচয় করার নাই। আপনার দায়িত্ব ছিল একটা নেককার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দেওয়া। আপনি দাঁড়িয়ে আছে এইরকম ছেলের কাছে বিয়া দেন নাই, এমন ছেলের কাছে বিবাহ দিছেন যেই ছেলে আরো 10টা মেয়ের সাথে ফ্রি মিক্সিংয়ে জড়িত। এগুলো সংসারে অশান্তি না।
আমাদের সংসারে আলহামদুলিল্লাহ অশান্তি নাই কেন? আমরা যেন তেন ক্ষেতের ধান খাই না, যার ঘরে মন চাই তার ঘর থেকে ভাত খাই না, নিজের ঘরে খাই, কষ্ট কইরা খাই। এজন্য যারা ফ্রি মিক্সিং এর সাথে জড়িত, অন্যায় অপরাধের সাথে জড়িত, আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনার একটা মেয়েকে আপনি দিন শিক্ষায় শিক্ষিত করেন। যদি আপনি আপনার একটা মেয়েকে দিন শিখাইতে পারেন, দিন শিখানোর পরে এই মেয়েকে যদি উত্তম একজন পাত্রের কাছে পাত্রস্থ করতে পারেন, আল্লাহর রাসূলের ওয়াদা অনুযায়ী আপনার এই মেয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো আল্লাহর পক্ষ থেকে তখনই নেয়ামত হবে যখন আপনি এগুলো নেয়ামতের কাজে ব্যয় করবেন। আল্লাহ তাআলা বলেন, এগুলো যখন তুমি নেয়ামতের কাজে ব্যয় করবা না, দুনিয়ার কাজে ব্যয় করবা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন যে তোমার সন্তান তোমার জন্য ফিতনা হবে, তোমার মাল তোমার জন্য ফিতনা হবে, কারণ একটাই হবে যে তুমি সন্তানকে সম্পদে পরিণত করতে পারো নাই, সম্পদকে তোমার আখিরাতের নাজাতের উসিলা বানাইতে পারো নাই। এই কাজগুলো যারা না করবে তারা আল্লাহর কাছে ধরা খাবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমরা আমাদের সন্তানকে দ্বীনের সাথে পরিচয় করাই, আল্লাহর সাথে পরিচয় করাই। এখন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের মধ্য থেকে বলেন তো, কার কার মেয়ে আছে যারা মাদ্রাসায় পড়ে? কয়জন আছেন? একজন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দিনদার মানুষের এই বেশি আগমন, হাত নামান। এখন যারা নাই তারা হয়তো অনেকেই বিবাহ করছেন না, আবার অনেকের হয়তো বিবাহ করছেন, মেয়ে মাদ্রাসায় দেওয়ার উপযুক্ত হয়েছে না। এই তো উপযুক্ত হইলে দিবেন তো ইনশাআল্লাহ। 5টা হইলে 5টারেই দিয়ে দেন মাদ্রাসায়। এতটুকু নিশ্চিত থাকেন, মাদ্রাসায় যদি একজন হাফেজা মেয়ে, আপনার একটা মেয়ে হাফেজা হয়, এই মেয়ে যদি চেহারা সুরত কালো হয়, তারে বরকতের জন্য দেখছেন যে বড় বড় আলেমরা বিবাহ করে নিবগা। কথা বিশ্বাস হয়েছে না? আমার কথাটা কি আপনারা বিশ্বাস করেন? অনেক ছেলে আসতেছে, অনেক আলেম আসতেছে, ভাই বিয়া তো করান, একটা হাফেজা মেয়ে দেন। কি দেন? হাফেজা মেয়ে দেন। কেন? কারণ কয় হাফেজা